হ্যালো এভরিওয়ান, আমি মমতা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বিকেল প্রায় 3টে বাজে। আমার পুচকু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি 1:30 নাগাদ। তো ভাবলাম যে ভিডিও করা নেই, শর্ট ভিডিও করি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখো একটা ভালো শাড়ি পরে চলে এসেছি ছাদে ভিডিও করতে। 2-3টে করা হয়েও গেছে শর্ট ভিডিও। তো এরই মধ্যে আমার পুচকুটা উঠে পড়েছে, ওকে ছাদে নিয়েও চলে এসেছে আমার বড় মেয়ে। তো দেখো কি করব, এখন বাচ্চাকে ঘুম না পাড়িয়ে ওকে নিয়ে তো কাজ করা সম্ভব নয়। ঘুম পাড়িয়ে দিয়ে যতটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যেই আমি ভিডিও করে সেভ করে রাখি, পরে সেগুলোকে আপলোড দিয়ে দিই। তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ওদের সঙ্গে একটু সময় টাইম পাস করছি। তো এদিকে দেখো আমি অনেকগুলো কুল নিয়ে এসেছে। বড় মেয়ে বলেছিল যে বাবা আচার খাবো, তো অনেক কুলের আচার খেতেও খুব পছন্দ করে, টক জিনিসটাই পছন্দ করে, ভালোবাসে। তো শুনেই ওর বাবা অনেকগুলো কুল এনেছে, সেই কুলগুলো আমি ছাদে দিয়েছিলাম, এখন সেইগুলো আমি তুলে নিয়ে যাব। আর কি বলো তো, ছোটো মেয়ে আমার ছাদে আসলে তো নামতে চায় না। ছাদটা পুরোটা মানে গার্ড দেওয়া হয়নি, চারিদিকে আর কি গাঁথা হয়নি, অল্প একটু গাঁথা হয়েছে আর একটু বাদ আছে। তো ভয় লাগে ওদের, ছোট বাচ্চা তো, কোনো 2 বছরও হয়নি। ওকে ছাদে নিয়ে আসলে দৌড়াদৌড়ি করে বেড়ায়, খুব দেখে রাখতে হয়, ভালো করে দেখে রাখতে হয়, তা না হলে আবার পড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো ও কুলগুলো নিয়ে খেলতে বসে গেছে। এবার আমি কুলগুলোকে তুলে নিয়ে যাব। রৌদ্র খুব একটা নেই আজকে, খুব একটা রৌদ্র হয়ও নি, রোদের সেরকম তাপ নেই, তাও আমি রোদ্রে দিয়েছিলাম যাতে কুলগুলো গন্ধ না হয়ে যায়। তো প্রায় শুকিয়েই এসেছে। তো মেয়ে আজকেই বলছিল মা কবে আচার করবে। তো গুড় আনতে হবে, তারপরে আচার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্ধেকগুলো অনেক আগে এনেছিল, সেইগুলো শুকিয়ে আমি ঘরে রেখেছি, আর এইগুলো পরে এনেছে, সেই জন্য এগুলো এখনও শুকায়নি ভালো মতো, তবে শুকিয়ে এসেছে। তো দেখো ছোটো মেয়ে আমার নামবে না ছাদে থেকে, জোর করে নামিয়ে নিয়ে এসেছি, সেই জন্য কান্না শুরু করেছে। তো প্রায় 4টে বেজে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে আমি খাইয়ে দেব, আর এবার চেঞ্জ করে নিয়ে বা ঘরের কাজ শুরু করব। এইভাবেই আমাকে কাজ করতে হয়। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে যতটা টাইম পাই সেইটুকু টাইমের মধ্যেই আমাকে ভিডিও মানে রেডি করে রাখতে হয়। দেখো এবার ও মোবাইলটা নেবে, ওই জন্য কান্না করছে। তো সব সময় তো বাচ্চাদের মোবাইল দেওয়া ঠিক নয়, তো আমি দিই না তা না, দিই মানে অল্প একটু টাইম দিয়ে তারপরে আবার নিয়েও নিই, দিতেও হয়, বাচ্চা মানুষ শোনে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও দেখা হবে আবারও নতুন ব্লগ ভিডিওতে। আর আবারও আরেকটা কথা, তোমাদের সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও। এইভাবেই শর্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, কিন্তু লং ভিডিওতে খুব একটা সবাই দেখছোই না, তো ভালো হচ্ছে না হয়তো, আমি নতুন ওই জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।